নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এর আগের ভিডিওতে আমি অংশীদারি কারবার অধ্যায়ের 6 অঙ্ক সম্পর্কে আলোচনা করেছিলাম। এখন 8 নম্বরের অঙ্ক যেটা আছে সেই নিয়ে আলোচনা করব। সবার প্রথমে উত্তর। 3 বন্ধু যথাক্রমে 1,20,000 টাকা, 1,50,000 টাকা ও 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। প্রথম জন ড্রাইভার ও বাকি দুজন কন্ডাক্টরের কাজ করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করবেন এবং বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয় তবে কে কত টাকা পাবেন নির্ণয় করুন। এই অঙ্কটা আগের থেকে একটু আলাদা। কিরকম? এখানে মোট আয় যে হয়েছে সে আয়টা দুভাগে ভাগ হয়েছে। প্রথম ভাগটা কত হয়েছে? 2/5 অংশ, বাকি হবে 1-2/5 মানে 3/5 অংশ। তাহলে 2/5 অংশ যে টাকা সেই টাকাটা ভাগ হবে 3:2:2 অনুপাতে, এবং বাকি টাকা যেটা হবে মানে 3/5 অংশ যেটা হবে সেই টাকাটা ভাগ হবে মূলধন অনুপাতে। তাহলে এখানে এক একজন দুবার করে টাকা পাবে। প্রথম ভাগে প্রথম বন্ধু পাবে আর দ্বিতীয় ভাগেও প্রথম বন্ধু পাবে। ওই প্রথম আর দ্বিতীয় ভাগে দুটো ভাগ মিলিয়েই প্রথম বন্ধু অ্যাকচুয়ালি টাকা পাবে। তো প্রথমে আমাকে এখানে বের করতে হবে যে তাদের মূলধন অনুপাতটা কি। এখানে আয় বলে দিয়েছে 29,260 টাকা। তাহলে অঙ্কটা একটু বড় হবে, তাহলে আস্তে আস্তে ধরে ধরে করলে কি হয় দেখা যাক। তাহলে প্রথমে লিখি তাদের মূলধনের অনুপাত। 3 বন্ধুর মূলধনের অনুপাত সমান কত? 1,20,000 অনুপাত 1,50,000 অনুপাত 1,10,000 হলো। এখানে 1 1 1 2 2 2 3 3 3 আর একটা দুটো তিনটে 11 15 12, তাহলে হচ্ছে 12:15:11। এটা হলো তাদের মূলধন অনুপাত। তাহলে প্রথম বন্ধুর, সুতরাং প্রথম বন্ধুর মূলধনের আনুপাতিক ভাগ হার 12/12 যোগ 15 যোগ 11 সমান 12 এই তিনটে যোগ করলে কত হবে? 12 15 11। তাহলে 12 15 11 এবার যোগ করি। 12 15 11 5 2 7 1 8 3 38। তাহলে এটা হচ্ছে রাফ 38। 5 2 7 1 8 38। তাহলে এটা রেখে দিই, এত অংশ। দ্বিতীয় বন্ধুর মূলধনের আনুপাতিক ভাগ হার কত হবে? 15/12 যোগ 15 যোগ 11 সমান 15/38 অংশ। এবং তৃতীয় বন্ধুর আনুপাতিক ভাগ হার সমান কি হবে? হচ্ছে 11/12 যোগ 15 যোগ 11 সমান 11/8
38 অংশ হলো। তাহলে এই মূলধন অনুপাতে বাকি অংশ কার? 29,260 টাকার বাকি অংশ। তাহলে আগে আমাকে বের করতে হবে এই 29,260 টাকার 2/5 অংশ সমান কত। তাহলে আই হয়েছে 29,260 টাকা। এখন মোট আয় সমান 29,260 টাকা। সুতরাং 29,000, না এরকম ভাবে লিখলে হবে না, লিখলে হবে এটা, লিখবো এটাই কি, এখানে বলেছে মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য 3:2 অনুপাতে ভাগ হবে। তাহলে লিখবো এটাই, মোট আয়ের যত টাকা 3:2 অনুপাতে ভাগ হবে তার পরিমাণ সমান কত? এই যে বললাম 2/5 অংশ, তাহলে 29,267 গুণ 2/5, এই টাকাটা 29,260 টাকার 2/5 অংশ। তাহলে কাটাকুটি করি, 5 5 5 25, 4 42, 5 8 40, 26, 5 5 25, 10, 5 দিয়ে 10। একবার চেক করে নিই, 5 5 25, 4 42, 5 8 40, 2 26, 5 25, 10, 5 10 থেকে 2 দিয়ে গুণ করলে কি হবে? 2 দিয়ে 4, 5 দুগুণে 10, 0 হাতে 1, আর 2 গুণে 16, 1 17, 4, আর 2 দিয়ে 4, 5 দুগুণে 10, 0 হাতে 1, আর 2 গুণে 16, 1 17, 7 হাতে 1, 5 দুগুণে 10, 11। তাহলে 11,704 টাকাটা হবে 3:2 অনুপাতে। লিখি সুতরাং 11,704 টাকা থেকে প্রথম বন্ধু পাবে, এটা আমি একেবারে আনুপাতিক ভাগ আর গুণ করে দিচ্ছি, সমান কত হবে? 11,704, তাই তো? তাহলে প্রথম বন্ধু মানে 3/3 যোগ 2 যোগ 2 গুণ 11,704 টাকা সমান কত? 3/3 হচ্ছে 7 গুণ 11,704। তাহলে আশা করি এটা 7 দিয়ে ভাগ যাবে, এতে ভাগ দিয়ে দেখি, 7 1 7, 4 47, 6 7 42, 7 8 42, 7 8 49, 14, হ্যাঁ 7 দিয়ে যাচ্ছে। তাহলে 7 7 1 7, 4 7 4 11, 4 47, 6 7 42, 50, 7 7 49, 7 দিয়ে 14। তাহলে 1632 গুণ 3, 3 দুগুণে 6, 3 7 21, 1 হাতে 2, 3 6 18, আর 2 20, 0 হাতে 2, 3 1 3, 3 আর 2 5। একবার চেক করি, 3 দুগুণে 6, 3 7 21, 1 হাতে 2, 3 6 18, আর 2 20, 0 হাতে 2, 3 1 3 আর 2 5। এত টাকা প্রথম বন্ধু পেল। তাহলে দ্বিতীয় বন্ধু পাবে কত পাবে? তাহলে 2/7, 2/3 যোগ 2 যোগ 2 গুণ 11,704 টাকা সমান কত হবে? 2/7 গুণ 11,704
এবার 11,704টা কেটেছিলাম কত, 1672 দিয়ে, তাহলে এটা 1672 সমান কত হচ্ছে, 2 দিয়ে 4, 7 দুগুণে 14, 4 হাতে 1, 6 দুগুণে 12, 1 13, 3 হাতে 1, 2 কেজি 2 1 3। একবার চেক করি, 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 4 হাতে 1, 6 দুগুণে 12, 1 13, 3 হাতে 1, 2 কেজি 1 3। এত টাকা তৃতীয় বন্ধু পাবে। তৃতীয় বন্ধু পাবে কত, এরও সেই একই 2 এর 7, তাহলে 3:2:2, এই 3:2:2, তাহলে 2 এর 7, 2 এর 7 গুণ 11,704 টাকা, 7 1672, তাহলে 3,344 টাকা হলো। তাহলে এই যে ভাগগুলো হলো, এটা কত টাকার ভাগ হলো, 11,704 টাকা। তাহলে বাকি অংশটা কত হবে, বাকি টাকা মূলধন অনুপাতে, তাহলে মূলধন অনুপাত বের করেছি, তাহলে বাকি টাকা বলতে কি হবে, তাহলে এখানে লিখতে হবে কি, আয়ের লেখাটা হবে এখানে দেখে নি, লেখাটা লিখতে হবে, মোট আয়ের 2/5 ভাগ করার পর বাকি টাকা। হ্যাঁ, তাহলে এখানে লিখবো কি, মোট আয়ের 2/5 ভাগ করে নেওয়ার পর বাকি টাকা সমান কত হবে, বাকি টাকা কত হবে, বাকি টাকা হবে এই 11,704 তোমার 2/5, তাহলে মোট হচ্ছে 29,260, তাহলে বিয়োগ করতে হবে, তাহলে 29,260 বিয়োগ 11,704, 11,704, 11,704 টাকা। কি করে একবার দেখে নি, 2/5, তাহলে মোট আয় কত, 29,260, যে মোট আয় 29,260, 2/5 কত বেরোচ্ছে, 11,704, তাহলে এটা বিয়োগ করলে বাকি টাকা হবে 29,260 বিয়োগ 11,704, 11,704 আছে কিনা দেখি না, হ্যাঁ, তাহলে এখানে যদি আমি রাফে বিয়োগ করি, 29,260, 11,704, তাহলে 10 থেকে 4 6, 5 থেকে 0 5, 12 থেকে 7 বাদ গেলে 5, 8 থেকে 1 বাদ গেলে 7, আর 2 থেকে 1, 17,556, 17,556 টাকা। হ্যালো, আমি এটা মুছে দিই, তাহলে ক্লিয়ার হবে। এবারে এই টাকাটা ভাগ হবে মূলধনের অনুপাতে, লিখতে হবে, সুতরাং 17,556 টাকা মূলধনের অনুপাতে ভাগ করলে, তাড়াতাড়ি করে লিখতে গিয়ে, ভাগ করলে প্রথম বন্ধু পাবে সমান কত, 17,556 গুণ, তাহলে প্রথম বন্ধুর মূলধন আনুপাতিক ভাগার কত আগে দেখি, প্রথম বন্ধুর মূলধন আনুপাতিক 12/38, 12/38, তাহলে 12/38, আচ্ছা 38 দেখি, 2 দিয়ে 1 19, আচ্ছা 8 দুগুণে 16, 8 দুগুণে 16 15,
7 দুগুণে 14, আবার 15, 7 দুগুণে 14, 16, 8, 19, 19 দিয়ে এটাকে ভাগ যেতে পারে, তাহলে 19, 19 3 57, এখানে ভাগ করি, 19, 19 3 57, 19 4, 19 4 এখানে গুণ করি, 4 নং 36 6, 4 নং 36 6 হাতে 3, 4 1 4, 4 3 7, 76, তাহলে এখানে 4 হবে, 76, 4 নং 36 6 হাতে 3, 4 3 7, 76, বিয়োগ 1 1 117, 19, 19 কে কত দিয়ে গুণ করলে 117 হবে, 19 8 এ কত, 19 8, 19 8, 19 8, 19 কে 8 দিয়ে গুণ করতে হবে, দেখি 19 8, 8 নং 72 এ 2 হাতে 7, 8 একে 8 এর সাথে 15, আচ্ছা অনেক বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমাকে এটা 76 19 17 তো 5 দিয়ে, যদি 5 দিয়ে করি, 5 5 5 থেকে 45 5 হাতে 4, 5 থেকে 5 হচ্ছে 9, 95, 95 আর 19, তাহলে 6, 19 যোগ করলে কি হয়, 9 5 14 4 হাতে 1, 9 5 14 4 হাতে 1, 9 10 11, 114, 114, তাহলে এটা যাবে 5 6 দিয়ে, 6 1 1 4 3 8, তাহলে 19 2 38, তাহলে 462, তাহলে 19 দিয়ে একে কাটলে হবে 462, তাহলে 462 গুণ 12, আচ্ছা 12 দুগুণে 24 এর 4, 12 দুগুণে 24 এর 4 হাতে 2, 6 72, আর 2 74 এর 4 হাতে 7, 4 48, 48 এর সাথে 15 55, এত টাকা, প্রথম বন্ধু পাচ্ছে এত টাকা, দ্বিতীয় বন্ধু পাবে কত, ওই একই 17,556 গুণ আনুপাতিক ভাগার কত, দ্বিতীয় বন্ধু 15 38, 15 38, তাহলে গুণ 15 38, তাহলে এখানে 38 কেটে কত হয়েছে, 462, একেবারে কেটে দিতে পারি, 462, 462 15, 15 দুগুণে 30 এর 0 হাতে 3, 6 15 90, 90 আর 3 93, 3 হাতে 9, 4 15 60 69, এত টাকা, এবং তৃতীয় বন্ধু পাবে, তৃতীয় বন্ধু পাবে সমান কি হবে, তৃতীয় বন্ধুর আনুপাতিক ভাগার কত, তৃতীয় বন্ধুর আনুপাতিক ভাগার 11 38, 11, একই জিনিস হবে, তাহলে 7 5 5 6 গুণ 11 38, 38 দিয়ে কাটলে 462, তাহলে 11 দুগুণে 22 এর 2 হাতে 2, 11 6 66, আর 2 66 আর 2 68 8 হাতে 6, 4 11 44, 44 আর 6 50, 5082 টাকা, তাহলে এটা মূলধন অনুপাতে ভাগ হলো, সুতরাং প্রথম বন্ধু টাকা পাবে, কত হবে, প্রথমে 3:2:2 অনুপাতে কত পেয়েছে প্রথম বন্ধু 5016 এখানে, আর এখানে 5544, তাহলে 5016 যোগ 5544, এত টাকা যোগ করলে কত হবে, 6 আর 4 10 এর 0 হাতে 1, 1 আর 4 5, 1 6,
5 5 5 10, 10,560 টাকা প্রথম বন্ধু। দ্বিতীয় বন্ধু টাকা পাবে, তাহলে দ্বিতীয় বন্ধু কি হয়েছে এখানে? দ্বিতীয় বন্ধু এখানে পাচ্ছে 3,344, এটা এখানে 3,344, 3,344, 3,344 যোগ এখানে পাচ্ছে 6,930, 6,930 টাকা সমান কি হচ্ছে? 4, 3 আর 4 7, 9 আর 3 12, 2 হাতে 1, 1 আর 6 7 আর 3 10, 10,274 টাকা এবং তৃতীয় বন্ধু পাবে। তৃতীয় বন্ধু টাকা পাবে সমান কত? তৃতীয় বন্ধুটা দেখি, তাহলে তৃতীয় বন্ধু এখানে পাচ্ছে 3,344 আর এখানে 3,344 যোগ 5,082, 5,082 টাকা। তাহলে 4 আর 2 6, 4 আর 8 12, 2 হাতে 1, 1 আর 0 1, 1 আর 3 4, 5 আর 3 8, 8,426 টাকা। তাহলে এটা দেখতেই পাচ্ছ যে কত বড় অঙ্ক, এই জন্য এত সময় লাগলো। তো তোমরা এটা যখন দেখবে তো বুঝে বুঝে টুকবে, ঠিক আছে? তাহলে এই ভিডিওটা আপাতত এখানে শেষ হচ্ছে, আবার পরে দেখা হবে, নতুন একটা অঙ্ক নিয়ে আসবো, সেটা আলোচনা করব, ঠিক আছে? আপাতত টাটা।